তিনজন আন্টি আছে কমেন্ট করেন আমি ওদের বলি কমেন্ট ভাই মাটি ডাকেটা আছে কত লম্বা মাথা দেখা যায় না তো আর তুমি তো খালি আসো বাইরে থাকলে খালি আমু কি রান্না আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি তো হামিদা চৌধুরী ব্লগে আপনাদের স্বাগতম আরেকটি ব্লগ নিয়ে আমি হাজির হলাম আর আমার ব্লগে তো আপনারা অনেক মানে কি বলে অনেক সাপোর্ট করতেছেন আমার অনেক ভালো লাগতেছে আসলে অনেক মিষ্টি আপুরা অনেক ভাইয়ারা আমাকে ভালো ভালো কমেন্ট করতেছেন আসলে আপনাদের কমেন্ট পেলে আমাদের আরো উৎসাহ বেড়ে যায় তো আমাদের ছেলেদের মানে আমার ছেলেদেরকে অনেক পছন্দ করতেছেন অনেক আপুরা আমাকে জানায় তো আমার আসলে ভালো লাগে তো যেমনই আজকেও তেমনই নিয়ে আসলাম মানে আমি তো সবই দেখানোর চেষ্টা করি আপনাদের কি রান্না বান্না করি বা মানে আমাদের টুকটাক দুষ্টামি থাকে এর ভিতরে মানে সব মিলাই ঝিলাই তো আমি দেখানোর চেষ্টা করি আর আসলে তেমন তো বাহিরে আমি যাই না দেখেনি তো আপনারা যদি যাওয়া হয় সেটাও আমি দেখাই তো আসলে ঘরের ভিতরে যা করি তাই দেখানোর চেষ্টা করি আপনারা কেউ আসলে বিরক্ত হবেন না তো আমার ভিডিও দেখা শুরু করুন আর অনেকে আছে আসলে পুরো ভিডিওটা দেখেন না তো পুরো ভিডিওটা একটু দেখুন তারপরে একটা কমেন্ট করুন আর আমার ব্লগে যারা নতুন আছেন আমাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমাকে সাবস্ক্রাইব করেন তো অনেকক্ষণ আগে আসলে নাস্তা খাওয়া শেষ হয়েছে তারপরে তো কাপড় চোপড় মেশিনে দিলাম ধোয়া ছাড়ে দিয়ে আসলাম মানে টুকটাক ঘরের সব কাজ শেষ শুধু এখন রান্না বাকি তো প্রথমে তো ভাত রান্না করবো আর আসলে কি রান্না করবো এখনো চিন্তা করি নাই মানে সবজি নামাইছি কি সবজি ভাজি করব জানি না তো দেখি সাথে থাকেন আম্মু কি রান্না আজকে কি রান্না করো ভাইয়া তো বাজারে গিয়েছে মানে ফ্রিজে মুরগি আছে তো ইলিশ মাছও আছে তাই ইলিশ মাছ আজকে রান্না করুন না একবারে পহেলা বৈশাখের জন্য রেখে দিছি ওটা রান্না করবো না কিন্তু তাছাড়া আমি মুরগি টুরগি আছে ওটা দেখাতে ভালো লাগতেছে না দেখি ভাইয়া বাজারে গেছে ফোন দিছিল কি কি মাছ আনবো কইয়া দিলাম আর এটা কি করতেছো এটা তো ওই যে তুরই অবশ্য তুরই গুলো অনেকে নাও চিনতে পারেন এই যে এটা দুন্দুল বলে তো আমাদের এলাকায় আসলে তুরই বলে তো তুরই ভাজি করব আর দেখি আমি তো এখনো কিছু নামাইলাম না বাজার আসুক তারপর দেখি কি রান্না করব আমি তো দেখাবো অবশ্যই আর তুমি তো খালি আসো বাইরে থাকলে খালি আমরা কি রান্না আর একটা জিনিস দর্শকদের দেখাবো সেটা এখন না সেই বিকালে দেখাবো নে মানে কেক বানাইছি আজকে সেটা আচ্ছা পরে দেখাবো ভাইয়া ফোন দিছে মনে হয় হ্যাঁ মাহিত ফোন দিছে আমার তো এখানে দুন্দুল কাটা শেষ দেখেন একটু মোটা মোটা করে কাটতে হয় এটা আসলে গলে যায় প্রচুর তাই একটু মোটা করে কাটছি আপনারা জানেন সবাই আর আলু দিব না ভাজিতে শুধু এটা ভাজি করব দুন্দুল আর এই যে দেখেন চুলাতে আমি তেল দিছি এখন পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে এখন আমি এই যে এখানে সবজিটা ছেড়ে দিব এই সবজি থেকে আসলে অনেক পানি উঠবে এতে পানি দেওয়া লাগে না বা পানি প্রচুর উঠে আর এই যে কাঁচামরিচ কুচি এখন দিয়ে দিলাম কুচি বা ফাড়াটি তারপর লবণ আমি এই যে এখানে অল্প লবণ দিব যেহেতু এই সবজিটা অল্প একটু হয়ে যাবে অনেক সবজি আছে এত কমে না এই সবজিটা অনেক পরিমাণ অল্প হয়ে যায় এদিকে তো ছেলে বাজার নিয়ে আসলো
আমি এখানে সব বাজারটা গুছিয়ে রাখবো। আমি একটু পরে ঢাকি, আসলে প্রচুর পানি উঠবে যদি এখন ঢাকা দিই, একটু পরে ঢাকবো। কত পানি উঠছে ভাজিতে, আসলে এই ভাজিতে প্রচুর পানি উঠে সবাই জানেন। আর এটা এখন ঢেকে দিই, দেখুন তো ঢাকি নাই। আর বললাম ছেলে বাজার আনছে, এখন এগুলো সব গুছাতে হবে। এগুলো তো সবজি বাজার, আর এখানে মাংস, এটা মাছ সব ঝালই না। মাহিত কোথায়? মাহিত শুনো, তুমি এলো পাইলা এই বেলা মাথার মাংস? আমরা সামনে পাইবা না, তুমি না একবার কইলা যে এমন নাই, অন্য দোকানে পাইছো না? দেখেন এটা চিরিঙ্গা মাছ বলি আমরা, এটা জানি কি মাছ বলে, আসলে আমরা তো চিরিঙ্গা মাছ বলি, চেওয়া মাছ না কি মাছ জানি বলে না। তো আমি এই যে মাহিত পাইলো, তারপর আমার ফোন দিল, বললাম না আপনাদের। তো আমি মাছটা আনতে বলছি, এটা আমার অনেক পছন্দের মাছ। মাহিত তো চিনে না, আসলে ছোট পোলাপান যা বাজার করছে আলহামদুলিল্লাহ ভালো। আর এটা খাসির মাথার মাংস না, যাক ভালো হয়েছে, জিবলা আছে, মজক আছে। তো এখন তো আমি এটা রান্না করব না, এটা ওই যে আমার বুটের ডাল দেখাইতে মন চাইছে না, ওটা দিয়ে রান্না করবো না। তা আজকে আমি শুধু এখানে এখন শর্টকাটে মাছ ভাজি না, যেহেতু ছেলে বাজার আনছে, মানে একটু দেরি হয়েছে বাজার আনতে, তো ভাবতেছি এখন শর্টকাটে এই মাছ ভাজা করি না, না কি করবো? তোমার তো এটা খাইবা না, কম সাইড ভাজা করবো আমার জন্য, না কাঁচা খাবে? না ভাজা বেয়া খাইব কাঁচা। ভাই মাটি ডাকেতেছে কত লম্বা, মাথা দেখা যায় না তো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ভাইয়ারে দেখাও, সমস্যা কি? তো এই তো বাজার আনলো ছেলে, তো এটার ভিতরে মজক আছে তো না? যাক ভালো হলো। আচ্ছা ঠিক আছে, এটা আমি আর ব্যাগটা বের করবো না, এমনি রেখে দিই, যেদিন রান্না করবো সেদিনটা বের করবো। দেখেন আমার এখান দিয়ে মাছ ধোয়া শেষ, তখন আমি হলুদ মরিচ দিয়ে মাছটা ভালো করে মেখে নিব। তো এই যে এখানে আমি তেলটা গরম করতে দিছি, মাছ ভাজা শেষ পর্যায়ে আমার, এখন আবার একটু উল্টে দিলাম। তো এই আজকে আমাদের রান্না বাড়া, দুপুরে খাওয়া দাওয়া। আজকে আসলে কাজ আছে, আবার দেরি করে রান্না করে আসলাম, তাই অল্পই রান্না করলাম শুধু দুপুরের জন্য। রাত্রে কালকের অনেক বিরিয়ানি হয়ে গেছে, সেটা দিব ছেলেকে। আর আমি তো রাত্রে ভাত খাই না বেশিরভাগই, রুটি খাই, এক একদিন ভাত খাই অল্প, তাই বেশি আর কিছু রান্না করলাম না আজকে। আমি তো ছেলেদের ভাত দিয়ে দিলাম, এই তো দেখেন কি লক্ষ্মী দুইটা ছেলে, কিউট বয়। এটা কি সাইদ? মাছ ভাজা। যাক, আমি যদি রান্না করতাম তরকারি দিয়া, তাহলে তুমি পছন্দ করতা না? করতা? মাছ তো খাও। আর এই যে শুনো, সুন্দর করে কিন্তু ভাজা মাছটা খাইবা, হ্যাঁ? তুমি তো অনেকগুলা ফালাই দাও, পেটি সুদ্ধা, মাত্র বাজলাম না। আর মাহি তুমি আর একটু ছোট করবার কইতা, ব্যাটারে টুকরাটা অনেক বড় করছো।
এমনি ভাজলে ছোট হয়ে গেছে, কিন্তু এত বড় পিস তো তোমরা খাইতে চাও না। এখন ভাবছি দেখা, মানে তরকারি দিয়ে রান্না করলে একটা ছোট দিতে হইব। আবার আমি যদি ছোট করি 2 টুকরা করলে আবার বেশি ছোট দেওয়া হয়ে যাবো গা। তো যাই হোক, ওদের তো ভাত খেতে দিলাম, আমি পরে খাবো। তো সাইদ, তুমি এখন খাওয়া দাওয়া করে কি করবা? এই যে বুঝছো, এই দুপুরে রোদে এখন তুমি বাইরে যাইবা না। ভালো মানুষ তাই, তোমার জিটটাকে ডাকাডাকি করলো তখন তুমি যাওয়ার লেগে পাগল হয়ে গেছো। এই যে বাসায় থাইকা দেখেন এখন রোদে রোদে যায়, কত কালো হয়েছে মাহিক, দেখো না সাইড, দেখো দেখছো কত কালো হয়েছে। দেখছো? আচ্ছা হাঁপাই দিকো না, আবার ঝগড়া লেগে যাবা 2 ভাই। তো ভাত খাও না, আমি পাকের ঘর গুছানো বাকি এখনো আমার। ঠিক আছে। আর সাইদের কেক তো আমি দেখাইলাম না, দেখাবো? দেখাবো দেখছো? জি, মানে ওই কুইছে ওর হাপে ওর ক লাগবোই লাগবো। তা করুক, তোমার সমস্যা কি, তুমি করো। রূপচর্চা খালি ছেড়িরা না, সবাই করা পারে। তুমি তো কুইরা, তুমি তো এটি কিছুই দিবার চাও না, তাও তো ভাইয়া দেয়। আমি গেলে আমার কেকের কথা উই আইছে রূপচর্চা নিয়া। তা কেক একবার বিকালেই দেখামো, যার কেক যে তোমরা কালকে বানাইলা। আচ্ছা ঠিক আছে। এই তো দেখেন দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, এখন তো সন্ধ্যা, মাগরিব আজান হয়ে গেছে। তো ছেলেদের এখন নাস্তা দিতে হবে। তো আমি যে কেক বানাইছি সেটাই খাবে, ওরা বলতেছে যে আমি আজকে চা খাবো না, কেক খাবো। তো তো তার আগে তো আর দেখাই নাই, আপনাদের কেক দেখানো হয় নাই। আসলে আমি তো টুকটাক কেক বানাই, জানেন আপনারা। তো সাইদ নিয়ে আসো, মাইক তুমিও যাও, এটা একা আনতে পারবো না। তো সাইদ অনেকবার বলছে যে আম্মু দিনে দেখাবো কেক, তাকে একবারই দেখাইও। আসলে তেমন তো আর আমি অত ভালো পারি না, মানে যাই পারি আমার ছেলেরা অনেক খুশি হয় আমার হাতের কেক দেখে। মানে যার কেক বানাইছি। আটা নিয়ে আসো, একা পারবো ভাইয়া? 2টা একসাথে। অনেকদিন ধরে আসলে কেক বানা হয় না, মানে রোজার আগে বানাইছি, শোবেরতের আগে বানাইছি, তারপর তো দেখলিনি। মানে আমি বানাইলে আমি দেখাই আপনাদের, শেয়ার করি তো সবই। এই দেখেন কালকে রাত্রে বানাইছি অনেক রাত পর্যন্ত, এরকম জার কেক বানাইছি। আসলে আমার কেক বানাইতে হয় বেশি, আমার অল্প বানাইলে হয় না, কেননা আমাদের ঘরে ছোচা আছে, জানে কেমন ছোচা বিলাই 2টা। আর দেখেন 2টা আমার 2 ডিজাইন করে বানানো লাগছে, 2টা 2 বক্সে বানানো লাগছে, কারণ ওরা 2 ভাই ঝগড়া করে একই বক্স নিয়ে, তাই দুজনের জন্য আলাদা 2টা বানাইছি, ওরা বুঝতে পারে। তো কদি কার কোনটা? এটা আমার, এটা সাইদ নিছে, এটা মাহিক নিছে। আর ওরা কালকে আমাকে অনেক সাহায্য করছে কেক বানানোর সময়। আমারটা মাহিছিলাম, মানে ওরা বলছে যে দাও না আম্মু, আমরা একটু চেষ্টা করি। আসলে দেখতেছেন যে এরকম, মানে ওরা বানাইছে দেখা টুকটাক আমি উপরে ডিজাইন গুলো করে দিছি, কিন্তু নিচের ইয়াগুলো ওরা দিছে। দেখেন যে অত খারাপ হয় নাই, এবার ভালো হয় নাই, চলে মোটামুটি, সমস্যা নেই। আর এটা তো আমি বানাইছি, মানে একদম সিম্পল বানাইছি, কোনো যেহেতু নিজেরাই খাবো। তো সবাই জানাবেন আমাদের এই যে বক্স কেক বা জার কেক যেটাই বলেন, এটা কেমন হলো, এই কেকটা কেমন হলো। আর আমরা তো যা, তুমি চামচ নিয়ে আসবা না, খাইবা না এখন? হ্যাঁ, তো আমরা আসলে কেকটা দেখালাম, মানে কি বলবো, আসলে আমার ছেলেরা অনেক খুশি হয় কেক বানালে। মানে আমি তো অত ভালো পারি না, তারপরও যাই পারি আর কি, তাতে ওরা খুশি যে আম্মু তুমি অত ভালো না পারো, কিন্তু টেস্টের দিক দিয়ে অনেক মজা হয়, ওরা বলে। এখন এই যে দেখেন, এই তো না, তো একটু জানাবেন আপনারা। আর আমরা এখানে বিদায় নিব। আর তার আগে আমার ছেলেরা ধন্যবাদ দিব,
ওদের 2-3 জন আন্টি আছে কমেন্ট করেন, আমি ওদের বলি কমেন্ট দেখাই যে আমার ছেলেদের অনেক পছন্দ করেন আপনারা, তো তোমরা আন্টিদের ধন্যবাদ দিয়ে দাও। ধন্যবাদ আন্টি, আমাদেরকে কমেন্ট করে আমাদেরকে ভালোভাবে অনেক পছন্দ করেন, ধন্যবাদ। তো দেখলেন তো আপুরা যে আপনারা যে আমার ছেলেদের পছন্দ করেন, আসলে আমি ওদের সবই বলি, আবার আমার কমেন্ট দেখাই, দেখো অনেক পছন্দ করে, তো আসলে ভালোই লাগে। তো আমরা এখন বিদায় নিব, আজকে এই পর্যন্তই। আর আমাদের ভিডিও কেমন হয় সবাই জানাবেন, আর যারা নতুন আছেন আমাদের ভিডিওতে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পরিবারে থাকবেন। তো রাখি, আল্লাহ হাফেজ।